হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পাইথন ইনস্টল করতে হয়। অবশ্যই পাইথনের এটা লেটেস্ট ভার্সন এবং আমি এটা ফ্রেশ ইনস্টল করতেছি। আপনারা ফিল ফ্রি এটা স্কিপ করতে পারেন। এটা অনলি ফর বিগিনারদের জন্য কিংবা যাদের উইন্ডোজ মেশিনে টোটালি পাইথন ইনস্টল নেই। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। ওকে, সো চলুন শুরু করা যাক কিভাবে পাইথন ইনস্টল করতে হয়। বাট ইনস্টল করার পূর্বে আমরা অবশ্যই দেখে নিব পাইথন আমাদের উইন্ডোজ সিস্টেমে বা আপনি যে সিস্টেমই ব্যবহার করেন না কেন, সেটা লিনাক্স অথবা ম্যাক যেটাই ব্যবহার করেন না কেন, চেক করে নিতে পারেন অলরেডি ইনস্টল আছে কি নেই। সো সিএমডি কমান্ড প্রম্পট এবং আমি এখানে টাইপ করে দেবো পাইথন। সো দেখুন কমান্ড প্রম্পট থেকে আমাকে এখানে কোনো রিপ্লাই দেয়নি পাইথন থেকে যেটা ইনস্টল আছে কি নেই, বরং আমাকে উইন্ডোজ স্টোরে রেফার করে দিয়েছে যে ইনস্টল করো গেট পাইথন 3.7। ওকে, সো আমরা আজকে ইনস্টল করব পাইথন 3.8.3। সো ক্লিক, আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি আর ডাউনলোড করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফোল্ডারে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সেই সেম ভার্সনটা 3.8.3। ডাবল ক্লিক, ওকে, অ্যাড পাইথন 3.82 path, ইনস্টল নাও। আপনারা ফিল ফ্রি এটা স্কিপ করতে পারেন, কাস্টমাইজ ইনস্টলেশন, ইনস্টল নাও। সেটআপ ওয়াজ সাকসেসফুল, আমরা ক্লোজ করে দিচ্ছি। তো পাইথন আমাদের এটা ছিল লাস্ট কমান্ড প্রম্পটে লিখেছিলাম পাইথন, সেখানে কোনো রিপ্লাই আসেনি। আমরা যদি এখন আবার লিখি পাইথন, এটা আসবে না। সো আমরা কমান্ড প্রম্পটটা ক্লোজ করলাম, আবার নতুন ভাবে ওপেন করলাম। এবার যদি আমরা টাইপ করি পাইথন, এবার আপনারা দেখবেন এখানে লেখা আছে পাইথন 3.8.3। আমরা টেস্ট করতে পারি, প্রিন্ট hello world, okay, hello world। সো খুব সহজেই আপনারা পাইথন ইনস্টল করতে পারেন আপনাদের সিস্টেমে। আমি আরেকটা জিনিস চেক করব ইনস্টল হয়েছে কিনা, সেটা হচ্ছে পিপ। আচ্ছা, আপনারা যদি পিপ লেখার পরে এরকম বৃত্তান্ত বিচ্ছেদ আসে, তাহলে মনে করবেন আপনার পাইথনের সাথে যাবতীয় যা দরকার সঠিকভাবে ইনস্টল হয়েছে। হ্যাঁ, এবং এই পিপের ব্যবহার আমি আপনাদের পরে এক্সারসাইজ লেকচারগুলোতে দেখাবো কিভাবে এই পিপ ইউজ করতে হয়। আপাতত আপনারা এটা ইগনোর করতে পারেন এবং আমি আপনাদের সাথে দেখা করছি পরবর্তী এক্সারসাইজগুলোতে। ভালো থাকবেন।